আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ডেন ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, আরসিটিভি সংবাদে আপনাদের স্বাগত। আমার শহর রায়গঞ্জ নিয়ে এই মুহূর্তে আমি সোনালী। প্রথমে যে খবরের দিকে নজর রাখছি। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে পৈশাচিক ঘটনা ঘটে গিয়েছে প্রায় ৪২ দিন আগে। এই ঘটনার পর রাজ্যের হাসপাতালগুলিতে নিরাপত্তা আরো জোরদার করার বিষয়ে তৎপর হয়েছে পুলিশ প্রশাসন। তারই অঙ্গ হিসেবে রায়গঞ্জ মেডিকেল কলেজে শুরু হলো পুলিশ কর্তৃক নিরাপত্তা রক্ষীদের প্রশিক্ষণ পর্ব। শুক্রবার থেকে শুরু হয়েছে এই প্রক্রিয়া। রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল ব্যানার্জি বলেন, পুলিশ কর্তারা শুক্রবার রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পরিদর্শন করেছেন। এই হাসপাতালে নির্দিষ্ট এজেন্সির প্রায় শতাধিক নিরাপত্তা কর্মী রয়েছেন, যারা হাসপাতাল ক্যাম্পাস, আব্দুলঘাটা ক্যাম্পাস এবং ইন্টার্ন হোস্টেলে নিরাপত্তা পরিষেবা দিয়ে চলেছেন। এই নিরাপত্তা ব্যবস্থা কিভাবে সক্রিয় থাকবে, কিভাবে তারা পেশেন্ট পার্টির সাথে ব্যবহার করবেন, সমস্ত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। আরো দুদিন এই প্রক্রিয়া চলবে। রায়গঞ্জ মেডিকেল কলেজে আজকে আমরা ভিজিট করেছিলাম, রায়গঞ্জ পুলিশ জেলার পক্ষ থেকে ভিজিট করেছিলাম। রায়গঞ্জ মেডিকেল কলেজে সিকিউরিটি এজেন্সি রয়েছে, স্পেসিফিক সিকিউরিটি এজেন্সি। তাদের ১০০-র উপরে সিকিউরিটি পার্সোনেল রয়েছে, মেল এবং ফিমেল সিকিউরিটি পার্সোনেল। এদের আমরা আজকে ট্রেনিং করালাম এবং এই ট্রেনিংটা আরও আগামী দুদিন চলবে। সেই ট্রেনিংয়ে সিকিউরিটি পার্সোনেল যারা রয়েছেন তাদের শেখানো হচ্ছে কিভাবে তারা যারা পেশেন্ট পার্টির সাথে কিভাবে বিহেভ করবে এবং কিভাবে তাদের অ্যাক্সেস কন্ট্রোল করবে, কখন অ্যাক্সেস তাদের দেওয়া যাবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের ট্রেনিংটা করা হয়েছে এবং আরও দুদিন এই ট্রেনিংটা আমরা করাবো। হ্যাঁ, এটাতে আমাদের যে জনগণের যে পরিষেবাতে আমরা এখানে এসেছি, সবাইকে যে আমরা এখানে হেল্প করছি, সিকিউরিটি গার্ডে যে আমরা কাজ করছি, সেখানটাতে আমাদেরকে আরও বেটার কীভাবে সবাইকে পরিষেবাটা দিতে পারবো, কী করে আমরা জিনিসগুলো আরও বেশি করে সুরক্ষা রাখতে পারবো, সেই সিস্টেমগুলোই আমাদেরকে এখানে শেখানো হচ্ছে। হ্যাঁ, কোম্পানিও শিখিয়েছে আমাদের, কিন্তু ওনারা আমাদেরকে আরও বেশি ভালো করে প্রোভাইড করছে। এখানটাতে আমাদেরকে আরও ভালো করে শেখাচ্ছে যে কী করতে হবে। আমাদের তো এখানে পেশেন্ট পার্টির সাথেও তো ভীষণভাবে ঝামেলা প্রায় প্রতিদিন লেগে থাকে। ওনারা অনেক দূর দূর থেকে আসে, বুঝতে পারে না। এবার সেই জায়গাগুলোকে আরো ভালো করে আমাদেরকে আরো পরিষ্কার করে স্যাররা আমাদেরকে বোঝাচ্ছে এখানটা। সামনেই দুর্গাপুজো, আর তার আগেই রাধিকাপুর শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেসের সময়সীমায় সাময়িক রদবদল। রেলের তরফে আচমকাই একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে ৭ই অক্টোবর পর্যন্ত প্রতি সপ্তাহে ৩ দিন করে বন্ধ থাকবে। সোমবার, বুধবার ও শুক্রবার বন্ধ থাকবে এই ট্রেন। এতে সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়বেন। আজ শুক্রবার ট্রেন বন্ধ থাকায় অনেককেই ঘুরে যেতে হচ্ছে। দোরগোড়ায় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পুজোর আগেই এবারে রায়গঞ্জ শহরের বাজারে হানা দিলেন প্রশাসনিক আধিকারিকরা। রায়গঞ্জ শহরের মোহনবাটি বাজারে এদিন পৌঁছে যান প্রশাসনিক কর্তারা। ঘুরে দেখেন সবজি বাজার সহ অন্যান্য জায়গা। মূলত নিত্য প্রয়োজনীয় সবজি কিনতে গিয়ে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। সে কারণেই বাজার দর খতিয়ে দেখতে পাইকারি এবং খুচরো বাজারে এদিন হানা দেন প্রশাসনিক কর্তারা। আরসিটিভি সংবাদের মুখোমুখি হয়ে প্রশাসনিক আধিকারিক জানিয়েছেন, বিভিন্ন সবজির মূল্য কি রয়েছে এবং সমস্ত বিষয়ে খতিয়ে দেখা হয় এদিন। মূলত সবজির কালোবাজারি বন্ধ করা তাদের মুখ্য উদ্দেশ্য। সে কারণেই পরিদর্শনে এসেছেন তারা। তবে পুজোর আগে সবজির দাম কিছুটা নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদী তিনি। আগামী দিনগুলিতে এই অভিযান চলবে বলে জানানো হয়েছে। প্রশাসনের এই উদ্যোগকে কর্নিশ জানিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরা। আজকে আমাদের মেইন অভিযানের উদ্দেশ্য ছিল যে অনিয়ন এবং গার্লিক বা অন্যান্য ভেজিটেবিল বাজারে কীরকম অ্যারাইভাল আছে এবং সেটা রেটটা কীরকম রিজনেবল আছে কিনা। যে আমরা বাজারে প্রত্যেকটি আমরা হোলসেল গোডাউন এবং রিটেল দোকানদারগুলো সবগুলোতে আমরা ডিএবি এবং এগ্রি মার্কেটিং জয়েন্টলি আমরা ভিজিট করে যেটা দেখলাম যে বাজারে অ্যারাইভালটা ঠিকঠাক আছে
এছাড়াও দেখা যাচ্ছে যে রেটটা আমরা রিজনেবল রেটই পেয়েছি, কারণ কিছু কিছু কমোডিটি যেটা দেখা যাচ্ছে যে যেটা আমরা নিজস্ব প্রোডাক্ট নেই সেই জিনিসগুলো বাইরে থেকে আসে, অনেক সময় দেখা গেল আসতে হয়তো দুদিন বা একদিন দেরি হচ্ছে বা ক্যারিং চার্জ বেশি হচ্ছে, সেগুলোর দামটা। এছাড়া আমাদের এখানে যে লোকাল প্রোডাক্ট সব ভেজিটেবল, যেমন ধরুন পটল থেকে বেগুন থেকে শুরু করে বা আদার্স সবজিগুলো যেগুলো আছে সেটা কিন্তু এত রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যাচ্ছে। আর আমার একটা এক্সপেকটেশন রয়ে গেছে যে আরও 7 দিনের মধ্যে ভেজিটেবলের দাম আরও কমবে। হ্যাঁ, এই অভিযান আমাদের পরপরই চলতে থাকবে, কারণ আমরা চাই যে সাধারণ পাবলিক মানে সস্তায় যেন কিছু সবজি বলুন বা আদার্স যেগুলো সেগুলো যেন রিজনেবল প্রাইসে কিনতে পারে। আমাদের মূল উদ্দেশ্য হলো কেউ যেন কালোবাজারি করতে না পারে, যেমন অ্যারাইভাল ঠিক আছে, ধরুন আপনার সাপ্লাই লাইন ঠিক আছে, অ্যারাইভাল ঠিক আছে, সব কিছু ঠিক আছে, অতএব জিনিসটাকে হেল্প করে রেখে বললো যে মার্কেটে শর্টেজ আছে সেটা যেন করতে না পারে, তার জন্য আমাদের অভিযান। বাজার ব্যাপারটা শুনলেন, বাজার কেমন, পেঁয়াজ দাম হলো না হলো, কেমন দামে যেটা বেচা কেনা হচ্ছে, কি কি দাম যাচ্ছে পেঁয়াজের মোটামুটি? পেঁয়াজ কালকে এখানে বিক্রি হয়েছে 35 থেকে 36, 37 টাকা কেজি। এই পেঁয়াজগুলো আসে করতে? ব্যাঙ্গালোর থেকে। আর আদা? আদা এগুলো সব ব্যাঙ্গালোরের আদা। কিরকম দাম যাচ্ছে? ব্যাঙ্গালোরের এখানে 50, 52, 53 টাকা বিক্রি হয়। আর রসুন? রসুন কেজি 160 টাকা থেকে 210 টাকা পর্যন্ত। কোথেকে আসছে রসুন? রসুন আসতে যে এমপি আর হচ্ছে কোটা। তো এই যে বাজারে একটা দেখা যাচ্ছে জিনিসপত্রের দাম বেড়েছে, পেঁয়াজ, আদা এবং রসুন তিনটেরই দাম বেড়েছে, কি কারণে হচ্ছে এরকম? বাজারে একটু আমদানিটা কমে যাচ্ছে, প্রচুরভাবে বাংলাদেশ মাল যাচ্ছে, আর মানুষ আমাদের মালটা এদিকে শর্টেজ হয়ে যাচ্ছে, তার জন্য দাম একটু বেড়ে যাচ্ছে। মার্কেটে ভেরিফাই করতে আসে। কি দেখলেন? দেখলেন কি রেট আমরা পারচেস করছি, কি ধরনের সেল করছি, সেটাই লক্ষ্য করলেন। তো কি মনে হচ্ছে, মানে বাজারে কি অবস্থা আছে দামের? দামের অবস্থা এখন ঠিকই আছে, মানে বাজারে তো বিক্রি নাই না। বাজারে বিক্রি নেই কেন? হঠাৎ করে যেহেতু দামটা বেড়ে গেছে, দামটা বাড়লো কেন? দামটা ভালো, ফসলটা নষ্ট হয়েছে। এই রসুনগুলো আসছে কোথেকে? আমি আছি, আমারটা আছে রাজস্থান থেকে, কোটা। আচ্ছা, রাজস্থান থেকে আসছে। কোটা থেকে। তো মোটামুটি বাজারের এরকম পরিস্থিতি, পুজোর আগে এরকম মুখে এরকম দাম বৃদ্ধি, এটা কি সাধারণ মানুষ? না, 1 মাস আগে বেশি ছিল, এখন 1 মাসের মধ্যে একটু কমছে বাজার, 20-30 টাকা 40 টাকা কমছে। কীরকম দাম চলছে এখন বাজারে মোটামুটি পাইকারি? পাইকারি চলতেছে, নিচে ছোট মালটা যেটা আছে 210 থেকে স্টার্ট করে 270 অবধি বড় কেজি। সরকারি হাসপাতালের পরিষেবা কোথায় দাঁড়িয়ে এই প্রশ্ন উঠতে দেখা যায় বিভিন্ন সময়। এবারে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে বেহাল অবস্থার ছবি ধরা পড়লো ভাইরাল ভিডিওয়, যেখানে দেখা যাচ্ছে জরুরি পরিস্থিতিতে রোগীরা ছটফট করছে ওয়ার্ডে যাওয়ার জন্য, কিন্তু লিফট দখল করে রেখেছেন হাসপাতালের নির্মাণ শ্রমিকরা। লিফটে করে নির্মাণ সামগ্রী তোলা হচ্ছে বহুতলে, এদিকে রোগীরা করছেন অপেক্ষা। এমনই একটি ভিডিও ভাইরাল হয়, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আরসিটিভি সংবাদ। এই ভিডিও ঘিরে তুমুল শোরগোল পড়ে গিয়েছে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান আমাদের প্রতিনিধি। রোগীর আত্মীয়রা এদিন সংবাদ মাধ্যমের সামনে এ বিষয়ে সরব হয়েছেন। যেখানে জরুরি অবস্থায় রোগীরা লিফটে চেপে ওপরে থাকা ওয়ার্ডে যেতে চাইছেন, সেখানে নির্মাণ শ্রমিকরা তাদের বাধা দিয়ে তারা নির্মাণ সামগ্রী তুলে নিয়ে যাচ্ছেন। ছেলের আমাদের মানে পড়ে গিয়েছিল, জ্বলা গিয়েছিল, পুরা শরীর জ্বলে গিয়েছে, গরম ভাতের মানে পড়ে হ্যাঁ পড়ে গেছিল। তো এখানে দেখুন লিফটে অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন, হ্যাঁ, কি হয়েছিল ঘটনাটা বলুন তো? লিফটে কাজের মানুষগুলো কাজের সামান নিয়ে এসেছিল, তার জন্য দাঁড়িয়ে হতেছিল। কি নিয়ে এসেছিল? ইট, সিমেন্ট, আর ইটগুলো আনেছিল, সিমেন্টগুলো আনেছিল, আর কিছু আনেনি, মানে কি আর ওরা এসেছিল। অনেকক্ষণ তো দাঁড়াতে হয়েছিল। হ্যাঁ, অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল, আধা ঘন্টা 1 ঘন্টা। কষ্ট পাচ্ছিল তো? হ্যাঁ, ছেলে বাচ্চাটা খুব কষ্ট পেয়েছিল। অনেকগুলো পেশেন্ট ছিল? হ্যাঁ, অনেকগুলো পেশেন্ট ছিল, আরেকটা পেশেন্ট ছিল সাথে, ওর কিছু মানে কি সমস্যা ছিল, ও ছিল ওখানে। আর ওখানটায় মানে লিফটে তো মানুষ যায়, হ্যাঁ সেখানটা এরকম মানে জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, এখানে জিনিস আনা হয়েছিল, মানে কি বাচ্চাটা অনেক দাঁড়িয়ে কি ছিল। বলবেন? কি বলবো আমরা, আবার কিছু কি বলবো আমরা, এখানে কি করা হবে এটাই। লিফটে যদি মানুষজন যায় সেটা দেখা উচিত। হ্যাঁ, দেখা উচিত। কি করা উচিত? কি করা উচিত এখানে, মানে কি কোনো কিছু করা যায়, সে মানে কি ইট বালু আনা যায় না, মানে মানুষ আসে, কত মানুষ কষ্ট পায়। এবার একটা জিনিস আমি এখানে বলতে চাই, এই যে বিল্ডিংটা আছে 10 তলা, সেটা WBMSCL এর আন্ডারে, রক্ষণাবেক্ষণ ওরাই করে। এখন বোধহয় কিছু রেনোভেশনের কাজ করছে। ইট তুললে ওটা WBMSCL তুলেছে, ওখানে আমাদের কোনো হাত নেই। আর যে গার্ড আছে, যেগুলো আছে, সেগুলো এখন ক্লিফোর্ড দেখে। ফলে ওটা বেসিক্যালি আমাদের হাসপাতালে থাকলেও স্বাস্থ্য ভবনের কন্ট্রোলে। এবার WBMSCL এর বিল্ডিং, তাদের আন্ডারে লিফট,
তারা ইট তুলবে না হাতি তুলবে সে নিয়ে আমাদের খুব কিছু বলার থাকে না, এই যে আর বললে শুনবেও না। এই যে রোগীদের যে দুর্ভোগ, আরে হ্যারাসমেন্ট হচ্ছে তো আমি দেখতে পাচ্ছি, আমাদের নিজেদের এটা হয়, কিন্তু স্বাস্থ্য ভবন এমন কুক্ষিগত করে রেখেছে আমাদের ওখানে বিশেষ কিছু কথা চলে না। মানে এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন? ব্যবস্থা নেওয়া কি, স্বাস্থ্য ভবনের নিজের বিল্ডিংটা WBMSCL দেখে, ব্যবস্থা নেওয়ার কথা হচ্ছে আপনার মতোই হচ্ছে, আমি কি অনুরোধ করতে পারি, ওদের উপরে কোনো কমেন্ট আমাদের নেই। আর এই রোগী দুর্ভোগটা কিভাবে দেখছে? রোগী দুর্ভোগ তো দুর্ভোগ হচ্ছে, তো যেরকম সিস্টেম বানানো হয়েছে দুর্ভোগ সেইভাবে চলছে। এটা আমাদের হাতে থাকলে কি আর এটা করতাম এরকম? যদিও এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এবং খাদ্য সুরক্ষা বিভাগ ও স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের ব্যবস্থাপনায় রায়গঞ্জে অনুষ্ঠিত হলো ফুড সেফটি রেজিস্ট্রেশন মেলা। শুক্রবার রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাকক্ষে এই কর্মসূচি গৃহীত হয়, যেখানে খাবারের দোকানীদের বিভিন্ন বিষয়ে সচেতন করা হয়। রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী বলেন, বহু স্ট্রিট ফুড ব্যবসায়ীদের ফুড লাইসেন্স নেই, তাই তাদের হাইজেনিক খাবার বিক্রয়ের বিষয়ে সচেতন করা হয়। সেই সঙ্গে সরকারিভাবে তাদের নথিভুক্তকরণ করা হয়। এছাড়াও নির্দিষ্ট অঙ্কের আর্থিক লেনদেনকারী ব্যবসায়ীদের FSSAI এর রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হয়। কর্মসূচি রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় খাদ্য সুরক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ পরিবার কল্যাণ দপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সহযোগিতায় আজকে ফুড সেফটি রেজিস্ট্রেশন মেলা অনুষ্ঠিত হচ্ছে রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের বাণিজ্য ভবনে। আজকে খাদ্য সুরক্ষা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আধিকারিকগণ এখানে উপস্থিত থেকে যে পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারের সরকারের যে নিয়ম নীতি যেটা চালু করেছেন, প্রতিটি মানুষকে তাদের পরিষেবা পৌঁছে দিবেন, সেই উদ্যোগেই সামিল হয়েছেন খাদ্য সুরক্ষা বিভাগের আধিকারিকগণ। তারা এসে তারা 2 দিন 3 দিন প্রচার করেছেন এবং যত স্ট্রিট ফুড ওনার্স আছে, রাস্তার ধারে যারা ছোট ছোট ক্ষুদ্র চপ বিক্রি করে, চায়ের দোকান, পানের দোকান এবং ছোট ছোট হোটেল বহু আমরা রাস্তার ধারে দেখতে পাই, তাদের সঠিক লাইসেন্স নেই, তারা কিভাবে হাইজেনিক ফুড দিবে সেই নিয়ম কানুনগুলো এখানে জেনে যাচ্ছে এবং তারা সরকারিভাবে নথিভুক্তকরণ হচ্ছে এবং সঙ্গে তারা FSSAI এর রেজিস্ট্রেশন সার্টিফিকেটটাও পেয়ে যাচ্ছে। ফুড লাইসেন্সের অ্যাপ্লাই করেছিলাম, সেই অ্যাপ্লাই করার পরে সেই কারণে ডকুমেন্টসটা নিতে এসেছি, সেটা আমি হাতেও করে দিচ্ছি। কি সুবিধা পাচ্ছেন এটা থেকে? এতে আমার সুবিধা হয় কীভাবে আমাদের অফিসিয়ালিভাবে দৌড়াদৌড়ি করতে হয় না, আমার মাতৃশাসনের তরফ থেকে আমরা জিনিসগুলো পেয়ে যাই, যখন যেটা অসুবিধা হয় আমরা মাতৃশাসনকে জানাতে পারি, সেই কাগজপত্রগুলো আমরা পেয়ে যাই। এখন এই ক্যাম্পগুলো হলে আমাদের মধ্যে ছোটো ছোটো দোকানদারদের অনেক সুবিধা হয়, আমরা সহজেই পেতে পারি, যেটা অনেক দৌড়াদৌড়ি করতে হয় অফিসিয়ালিভাবে, এই আমাদের সুবিধা হয়। ক্লাবের নামেই রয়েছে প্রতিবাদী সত্তা, তাই এবারে আরজিকর ঘটনার প্রতিবাদে বিদ্রোহ ঘোষণা করছে রায়গঞ্জের বিদ্রোহী ক্লাব। যারা আরজিকরে নৃশংস ঘটনা ঘটিয়েছে তারা তথ্য প্রমাণ লোপাট করেছে, যারা ঘটনাটিকে আড়াল করার চেষ্টা করেছে, সর্বোপরি সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছে বিদ্রোহী। সামনে দুর্গাপুজো, আর মাত্র 18 দিনের প্রতীক্ষা, কিন্তু তার আগে রাজ্যে যে পৈশাচিক ঘটনা ঘটেছে তাতে মর্মাহত বিদ্রোহী ক্লাব কর্তৃপক্ষ। তাই এবারের পুজোয় আরজিকরের ঘটনায় সুবিচারের দাবি জানিয়েছেন ক্লাবের কর্মকর্তারা। পুজোর আমন্ত্রণ পত্রের ওপরে ছাপানো হয়েছে আরজিকরের সুবিচার সংক্রান্ত লোগো। লেখা রয়েছে, আরজিকর বিচার চাই, অপরাধ চক্রের বিনাশ চাই, উই ওয়ান্ট জাস্টিস। অন্যান্য বারের মতো এবারেও এই ক্লাব প্রত্যাহার করেছে সরকারি অনুদান। ক্লাবের অন্যতম পৃষ্ঠপোষক মোহিত সেনগুপ্ত বলেন, আরজিকরে 9ই আগস্ট যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দাজনক। দোষীদের আড়াল করছে সরকার প্রশাসন, তথ্য প্রমাণ লোপাট হয়েছে, দেশ জুড়ে আন্দোলন চলছে। যেহেতু পুজোর প্রিপারেশন বেশ কয়েক মাস আগে থেকে শুরু হয়, তাই পুজো তো করতেই হবে, কিন্তু তার সাথে চাইবেন বিচার। আরজিকরের সুবিচারের দাবি ছড়িয়ে দিতে হবে সকলের মধ্যেই। তাই এবারের পুজোয় আরজিকরের ঘটনার জন্য বিদ্রোহ ঘোষণা করেছে বিদ্রোহী।
মানুষ জানে। 9ই আগস্ট যে ঘটনা করছে আরজিকর হাসপাতালে, আমাদের বোন, আমাদের মেয়ে, তাদের উপর পৈশাচিক অত্যাচার করে ধর্ষণ করে খুন করা হয়েছে। তাদেরকে আড়াল করছে সরকার, প্রশাসনিক কর্তা আড়াল করছে, তার প্রমাণ লোপাট করছে। বিভিন্ন কারণে আমাদের রাজ্য জুড়ে, ভারতবর্ষ জুড়ে, এমনকি বিদেশে পর্যন্ত আন্দোলন হচ্ছে এখন পর্যন্ত। কেন? প্রমাণ লোপাট করেছে, প্রমাণ লোপ করেছে, আসল আসামিকে ধরা হচ্ছে না। তাবর আসামি আছে, তাদেরকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জির সরকার আপ্রাণ চেষ্টা করছে। তারই জন্য সারা ভারতবর্ষ জুড়ে, তারা পশ্চিমবাংলা জুড়ে এবং বিশ্বে সবখানে আন্দোলন চলছে, যে অভূতপূর্ব আন্দোলন। আমরা এরকম রাজনৈতিক জীবন দেখিনি এই ধরনের আন্দোলন। আমরা চাই আসল আসামি ধরে বিচার করতে হবে, কিন্তু সরকার বিচার চাচ্ছে না এবং হয়তো কিছু লোককে ধরে তাদের নামে কেস চলে দিচ্ছে। কিন্তু সিবিআই কে ধন্যবাদ জানাচ্ছে, সিবিআই তথ্য খুঁজে বার করছে, যে তথ্য প্রমাণটা লোপাট করছে পশ্চিমবঙ্গ সরকার, লোপাট করে যাদের ধরা না পড়ে। কিন্তু সেটা সিবিআই একটু অসুবিধা হচ্ছে, তা সত্ত্বেও সিবিআই অনেক তথ্য পেয়েছে, সুপ্রিম কোর্ট যা বলেছে। আজকে এই ঘটনা যদি আরও আগে হতো, আমরা পুজোটা এত বড় করতাম না, আমরা ছোট পূজা করতাম এবং পূজা আসল পূজা করে উমার পূজা করতাম। উমার চাইবে না যাকে একটা মেয়ে, সে মেয়ে মহিলা, উমা মহিলা, তা মারা গেছে, সেই জন্য আজকে উমার পূজাটা আমরা করতাম, কিন্তু বড় আকার করতাম না। কিন্তু যেহেতু আগের থেকে প্রিপারেশন হয়ে গেছে, সেই জন্য আমাদের কাছে একটা আবেগ, যাকে এই মেয়েটিকে যে ধর্ষণ করে খুন করা হয়েছে তার উপযুক্ত বিচার চাই, ফাঁসি চাই। সেই জন্য আমরা পূজা মণ্ডপের সামনে আজকে নির্যাতিতা তিলোত্তমার ফটো থাকবে, তার সম্বন্ধে লেখা থাকবে এবং আজকে পুজোর কার্ডে আমরা সিল দিয়েছি, ছাপ দিয়েছি, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজিকর। এই কথাটা আমরা সিল দিয়েছি পুজোর কার্ডের মধ্যে, যাতে মানুষ জানতে পারে বিদ্রোহী ক্লাব এর উপর বিদ্রোহ ঘোষণা করছে, সরকারের প্রতি বিদ্রোহ ঘোষণা করছে, যাতে এই মেয়েটির ধর্ষণ করার পর খুন করা হয়েছে তার উপযুক্ত বিচার হয় এবং বিচারের মধ্যে ফাঁসি হয়, যাতে পশ্চিমবাংলা, ভারতবর্ষে এই ধরনের ঘটনা আগামীতে না করতে পারে। এর জন্য বিদ্রোহী ক্লাব এই সিল দিয়েছে, মানুষকে মাধ্যমে জানতে পেরেছে, সচেতন হওয়ার জন্য। স্বাস্থ্যই সম্পদ, এই বিশেষ বার্তাকে সামনে রেখে শুক্রবার বাৎসরিক স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো রায়গঞ্জের সারদা বিদ্যামন্দির হাই স্কুল বাংলা মাধ্যমে। সকাল থেকে এই শিবির ঘিরে চলছিল প্রস্তুতি। নির্দিষ্ট সময়ে বিশেষজ্ঞ চিকিৎসকেরা শিবিরে উপস্থিত হয়ে পড়ুয়াদের স্বাস্থ্য পরীক্ষা করেন। বিদ্যালয়ের প্রধান আচার্য চিত্তরঞ্জন মণ্ডল বলেন, বিদ্যাভারতী উত্তরবঙ্গে যোজনা অনুসারে এই শিবিরের আয়োজন করা হয়েছে। 100 জন পড়ুয়া স্বাস্থ্য পরীক্ষা করেন, একজন অভিজ্ঞ ডেন্টিস্ট ও একজন অভিজ্ঞ জেনারেল ফিজিশিয়ান। ये तो স্বাস্থ্য পরীক্ষণ শিবির বিদ্যালয়ের যোজনায় বিদ্যাভারতী উত্তরবঙ্গের যোজনা থাকে প্রতি বছরই। আর আগস্ট সেপ্টেম্বর মাসে বিদ্যালয় স্তরে স্বাস্থ্য পরীক্ষণ শিবিরের আয়োজন করতে বলে। আমরা সারদা বিদ্যামন্দির বাংলা মাধ্যমের আর বিদ্যালয়ের যোজনায় আজকে স্বাস্থ্য পরীক্ষণ শিবির আয়োজন করেছি। আজকে প্রায় 100 জন ভাই বোন অংশগ্রহণ করেছে। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী সংবাদের জন্য নজর রাখুন RCTV সংবাদে। নমস্কার।